চিন্তা করে অন্য দেশের লগে যুদ্ধ হবে আর বাংলাদেশে খালি একটা টোকা মারবো নাই। আপনারা তো মনে করেন ইসলাম কায়েম হয়ে গেছে না? ইসলাম কায়েম হলে হুজুরদের এত আন্দোলন করতে হয় কেন মাঠে ময়দানে? স্বাধীন 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 বলে চিৎকার দিয়া নাকে তেল লাগায় ঘুমাইতেছেন, স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চলে কেন? কি মংলার মানুষ ঘুমে আছেন না? স্বাধীন 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 হলে ফাঁকে ফাঁকে আমাদেরকে চোখে দেখানো হয় অমুক জায়গায় ওয়াজ চলতেছে, বক্তার মাইক টেনে নিয়ে গেল কেন? কিসের স্বাধীন? এ তো ইদানিং কালের কথা বলছি, 2-4 মাসের মধ্যের কথা বলছি। আলহামদুলিল্লাহ আমার ওয়াজ এখন পর্যন্ত বাধাগ্রস্ত হয় না। আমি ঘোষণাই দিয়ে দিছি প্যান্ডেলে, যে কোরআনের মাহফিল বন্ধ করতে চায় ওর নাম ঠিকানা দাও, কি বলতে চায় রেকর্ড করো। ওই জালেমের বিরুদ্ধে নতুন ভাবে বাংলাদেশে আন্দোলনের ডাক আবার দিব। লিস্টি দাও কারা ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, সেই বেয়াদবদের লিস্টি দাও। মৃত্যু একবার হবে, জালেমের সাথে মোকাবেলা করে হবে। কি এত ভয় কিসের? এ দেশ আমার, এ দেশের আমি বৈধ নাগরিক, এ জমিন আল্লাহর, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর হুকুম মেনে নামাজ পড়ি, আল্লাহর দেয়া সূর্যের আলো আমি ভোগ করি, কারো বাবার দেয়া সূর্য না, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, কোন সরকারের বাতাস নয়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দিন নিয়ে আমরা যারা চলি, আমরা টপ লেভেলে থাকব। আমাদের সাথে কথা বলতে হলে আমাদের অনুমতি নিয়ে বলতে হবে। সোজা কথা, কোনো প্যাচ নাই, আমাদের কোনো অস্ত্র নাই, টাকা পয়সা নাই, আমরা সব ফকির। তবে আমগো 2টা হাত আছে, সবার যেমন আছে আমাদেরও আছে। থাপ্পড় একটা দিলে 2টা খাওয়ার জন্য রেডি থাকো। তবে আমরা বেয়াদব না, রসুলের আদর্শ মেনে চলি, তো বেয়াদবি শিখি নাই, তবে বেয়াদব সাইজ করা শিখছি। বাংলাদেশকে পবিত্র বানাবার জন্য বেয়াদব সাইজ করতে মাত্র 1 ঘন্টা সময়ের ব্যবধান। আপনাকে কেউরে দরকার নাই। আমরা কওমি মাদ্রাসাওয়ালারা, তাবলিগওয়ালারা, চরমনেওয়ালারা মাঠে নামলে সব বেয়াদব সোজা, কেউরে দরকার নেই। আলিয়া মাদ্রাসা লাগবে না, খালি কওমিওয়ালারা নামলেই দেশ ঠান্ডা, আর সবাই নামলে তো উভয় নেই। আল্লাহ হেদায়াত দান করুন।